পরবর্তী অঙ্ক দেখো, a golf ball of mass 50 gram placed on a tee is struck by a golf club. The speed of the golf ball as it leaves the tee is 100 meter per second. The time of contact on the ball is 0.02 second. If the force decreases to 0 linearly with time, then the force at the beginning of the contact is কত হবে? কি বলেছে দেখো, এই যে টি কথাটা বলেছে, টিটার কিছুই না, এই যে তোমরা এই শেপটা দেখো যেটা মাটিতে পোতা থাকে, দিস ইজ এ টি। এখানে গল্ফ বল রাখা হয় এবং এটি গল্ফ স্টিক দিয়ে একে স্ট্রাক করা হয়। ওকে, তাহলে কি বলেছে যে স্পিড অফ দ্য গল্ফ বল অ্যাজ ইট লিভস দ্য টি, এইটা কিন্তু গল্ফ বলটাকে যখন টিটা স্ট্রাক করেনি তখন এর স্পিড কত ছিল, অর্থাৎ ইনিশিয়াল স্পিড 0, কারণ তখনও স্ট্রাক করেনি, তখনও রেস্টে ছিল। ক্লিয়ার? এবার হচ্ছে যখন ও স্ট্রাক করলো, দ্যাট ইজ ফাইনাল স্পিড, এটা কত হবে? এইটা হবে 100 মিটার পার সেকেন্ড। কেন মুভ করলো? কারণ ও একটা ফোর্স পেল। কতক্ষণের জন্য? 0.02 সেকেন্ডের জন্য একটা ফোর্স পেল, এবং যে ফোর্সটা টাইমের সাথে লিনিয়ারলি 0 হয়ে গেল। তাহলে দেখো, যে ফোর্সটা এর মধ্যে অ্যাক্ট হলো সেই ফোর্সটা এই পার্টিকুলার টাইমটার জন্যেই কিন্তু অ্যাক্ট হলো। আমরা সবাই জানি যখন কোনো ফোর্স একটা বডির মধ্যে শর্ট ইন্টারভ্যাল অফ টাইমের জন্য অ্যাপ্লাই করা হয়, 0.02 সেকেন্ড ইজ ভেরি মাচ শর্ট ইন্টারভ্যাল। যখন একটা ফোর্স কোনো একটা বডির ওপর ভেরি শর্ট ইন্টারভ্যাল অফ টাইমের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি ইম্পালস। এটা আমরা সবাই জানি। তাহলে ইম্পালসটা কি? ইম্পালস ইজ নাথিং বাট এ ফোর্স। তাহলে আমরা ফোর্সের বেসিক ডেফিনেশন কোত্থেকে পাই? নিউটনের সেকেন্ড ল থেকে। কি জানি? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার মাস ইন্টু অ্যাক্সিলারেশন মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে মাস কি বলছে? মাস হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম মানে 50 ইন্টু 10⁻³ কেজি। আমি এসআইতে কনভার্ট করছি ইউনিটটাকে, এটা কেজি। ইউ কত? ইউ ইজ 0। ভি কত? ভি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আর টি কত? টি হচ্ছে 0.02 সেকেন্ড। ক্লিয়ার? যদি তাই হয় তাহলে 50 হচ্ছে ইন্টু 100, আর নিচে হচ্ছে 2 ইন্টু 100। 0.02 মানে হচ্ছে 2/100। আমি 2কে নিচে লেগে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে 1 2 3 0 কাটলো 1 2 3 0-র সাথে। এবার 2 আর 25 হলো, তার মানে 250 নিউটন উইল বি আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। খুব সহজ প্রশ্ন একটা ছিল, আমরা সলভ করলাম। আমাদের পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো, a block of mass m rests on a horizontal table with a coefficient of static friction mu. What minimum force must be applied on the block to drag it on the table? তাহলে কি বলেছে, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলি চট করে। দেখো, এটা টেবিলটা, টেবিলের ওপর একটা ব্লক আছে যার মাস m। এই ব্লকটাকে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে। এবার আমাদের কি বের করতে বলেছে যে এফ এর মিনিমাম ভ্যালু কত হলে এর যে এই স্ট্যাটিক ফ্রিকশনটা আছে মিউ, এই স্ট্যাটিক ফ্রিকশনটাকে ওভারকাম করে এ মুভ করতে শুরু করবে। সেই মিনিমাম ভ্যালু অফ এফ আমাদের কাছে জানতে চেয়েছে।
তাহলে এবার দেখি যে এই ব্লকটার ওপর কী কী ফোর্স কাজ করছে। দেখো এই ব্লকটা যে টেবিলের ওপর আছে তার জন্য এর একটা গ্র্যাভিটি কাজ করছে, দ্যাট ইজ এমজি ফোর্স। ক্লিয়ার? এই যে এমজি ফোর্সটা কাজ করছে তার জন্য ব্লক একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ এন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই যে ফোর্সটা একটা অ্যাঙ্গেল নিয়ে, দেখো এই ফোর্সটা হরাইজন্টালের সাথে ধরি আমি, থিটা অ্যাঙ্গেল নিয়ে আছে। তাহলে এই ফোর্সটার যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা কি হবে, এফ কস থিটা হবে, এবং যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কী হবে, এফ সাইন থিটা হবে। এটাও ক্লিয়ার? এবার এই যে এফ কস থিটা হরাইজন্টালি মুভ করতে সাহায্য করছে, এর জন্য একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে অপোজিট টু দ্যাট ফোর্স। সেই এফ এসটা কী হবে, মিউ ইন্টু এন হবে। আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট। অর্থাৎ এই ব্লক অফ মাস এম এর মধ্যে যত রকম ফোর্স কাজ করছে আমরা সবকটা ফোর্স এই ডায়াগ্রামে দেখিয়ে দিয়েছি। নেক্সট স্টেপ, এইটা ছিল স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে আমাদের ফোর্সকে ব্যালেন্স করা। দিস ওয়াজ আওয়ার স্টেপ 1 অ্যান্ড দিস ইজ আওয়ার স্টেপ 2। ফোর্স ব্যালেন্স কীভাবে হবে? দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্ট কী আছে? দেখো দুটো ফোর্স আছে, এফ কস থিটা, এই ফোর্সটাকে কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সটা ব্যালেন্স করছে। তার মানে এফ কস থিটা ইজ ইকুয়াল টু মিউ এন। আর কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টে কোনো ফোর্স নেই। দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। এবার আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখি। ভার্টিক্যাল কম্পোনেন্টে কী হচ্ছে, দেখো এই যে এমজি ফোর্সটা আছে, এই এমজি ফোর্সটাকে ব্যালেন্স করছে দুটো ফোর্স, একটা হচ্ছে নর্মাল ফোর্স যেটা, আরেকটা কি, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ এফ। ক্লিয়ার? তাহলে এমজি ফোর্সকে কে কে ব্যালেন্স করছে, এন আর এফ সাইন থিটা। দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। ইকুয়েশন 1 থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা একটা এন এর ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ কস থিটা বাই মিউ। এইটা ধরি ইকুয়েশন 3। আমরা এনটাকে ইকুয়েশন 2তে সাবস্টিটিউট করে দেবো, কারণ যেহেতু এন একটা অ্যাবস্ট্র্যাক্ট ভ্যালু আছে বা এন একটা অ্যাবস্ট্র্যাক্ট ফোর্স, আমরা এনকে মেজারমেন্ট খুব সহজে করতে পারবো না, সেই জন্য আমরা এনকে সাবস্টিটিউট করে দেবো। তাহলে দেখো এমজি ইকুয়ালস টু এফ কস থিটা বাই মিউ প্লাস এফ সাইন থিটা। একে আমরা কি লিখতে পারি, মিউ এ কস থিটা প্লাস মিউ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? আমরা এফকে জাস্ট কমন নিয়েছি এবং মিউকে এলসিএম নিয়ে আমরা জাস্ট এই অ্যাডিশনটা করে দিয়েছি। এখান থেকে আমরা এফ এর একটা এক্সপ্রেশন বের করব। দেখো মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা আসছে। পরিষ্কার? এবার আমাদের কি বলেছে, দেখো আমাদের প্রশ্নে বলেছে মিনিমাম ফোর্স বের করতে। তাহলে এই যে ফোর্সটা আমাদের বেরোলো, এই ফোর্সটা মিনিমাম কখন হবে, যখন এই ডিনোমিনেটরটা ম্যাক্সিমাম হবে। ডিনোমিনেটর ম্যাক্সিমাম হলে তবে গিয়ে তো আমার ফোর্সটা মিনিমাম হবে। তাহলে আমার ডিনোমিনেটর যদি মিনিমাম হতে হয়, অর্থাৎ কস থিটা প্লাস মিউ সাইন থিটা একে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে আমি বলতে পারি না যে থিটার রেসপেক্টে এর যে ডেরিভেটিভ সেটা 0 হবে। ক্লিয়ার? তাহলে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভটা করি একটু। কস থিটা মানে মাইনাস সাইন থিটা প্লাস মিউ ইন্টু সাইন থিটা মানে কস থিটা, মিউটা কনস্ট্যান্ট, ইকুয়াল টু 0। এখান থেকে আমরা খুব সহজেই পাচ্ছি মিউ ইকুয়াল টু ট্যান থিটা। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রিলেশন অ্যান্ড দিস ইজ আওয়ার ফোর্থ রিলেশন। এবার দেখো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমরা পাচ্ছি মিউ বাই 1, মিউকে আমরা মিউ বাই 1 হিসাবে লিখতে পারি। আর ট্যান থিটা মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার বা লম্ব বাই বেস মানে ভূমি। ঠিক আছে?
একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে তার পারপেন্ডিকুলার এটা হয়, বেস এটা হয় এবং হাইপোটেনিউস এটা হয়, অতিভুজ হয়। তাহলে আমরা পারপেন্ডিকুলার কি পাচ্ছি? মিউ পাচ্ছি। বেস কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে খুব সহজেই বলতে পারবো যে হাইপোটেনিউসটা হচ্ছে মিউ স্কোয়ার প্লাস 1 এর রুট, বলতে পারি আমরা। নেক্সট দেখো, আমরা যদি বলি ফ্রম ডেফিনেশন কস থিটা বের করতে, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস, ভূমি বাই অতিভুজ। তাহলে বেস কত আছে? 1 বাই অতিভুজ হচ্ছে 1 প্লাস মিউ স্কোয়ার। এবং সাইন থিটা আমরা কি পাচ্ছি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, লম্ব বাই অতিভুজ, এইটা পাচ্ছি আমরা মিউ বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। আমরা সাইন থিটা এবং কস থিটার একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। এইটাকে নিয়ে গিয়ে আমরা এখানে পুট করব। এবার দেখো, এফ ইকুয়ালস টু মিউ এমজি ডিভাইডেড বাই কস থিটা আমরা কত পেয়েছি? 1 প্লাস মিউ স্কোয়ার প্লাস মিউ ইন্টু মিউ বাই 1 প্লাস মিউ স্কোয়ারের রুট। তাহলে এইটা মিউ ইন্টু মিউ মানে মিউ স্কোয়ার হয়ে গেল, আর এখানে 1 প্লাস মিউ স্কোয়ার হচ্ছে। নেক্সট স্টেপ, মিউ এমজি, এদের এলসিএম কি হচ্ছে? 1 প্লাস রুট মিউ স্কোয়ার যেটা আছে। এবার এটা হচ্ছে 1 প্লাস মিউ স্কোয়ার হচ্ছে। নেক্সট আমরা কি বলতে পারি? 1 প্লাস মিউ স্কোয়ারকে কী লিখতে পারি আমরা? 1 প্লাস মিউ স্কোয়ারকে লিখতে পারি রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস মিউ স্কোয়ারের রুট এর হোল স্কোয়ার। তবে গিয়ে আমরা এখানে পাচ্ছি ডিভাইডেড বাই 1 প্লাস মিউ স্কোয়ার। একটা কেটে গেল। তাহলে আমরা কি এক্সপ্রেশন পেলাম? আমরা পেলাম, দেখো, মিউ এমজি ইজ this is nothing but the minimum value of F that is required to drag the block so that it overcomes the frictional force. ক্লিয়ার হয়েছে? এটা আশা করি বুঝতে পারা গেছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে মুভ করি। এটা একটা খুব সিম্পল প্রবলেম অফ পুলি। টু ওয়েটস অফ মাস m1 and m2, যেখানে কিনা m2 is greater than m1, are joined by an inextensible string of negligible mass passing over a fixed frictionless pulley. The magnitude of the acceleration of the loads কত হবে এখানে? তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে? আমাদের যে প্রথম স্টেপ হবে সেটা হচ্ছে যে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে ফেলা। তাহলে ড্র করি আমরা। এই পুলি থেকে একটা মাস m1 ঝুলছে এবং একটা মাস ঝুলছে m2, যেখানে বলেছে m2 ইজ গ্রেটার দেন m1। এবং নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা একটি ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে কি? ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে হচ্ছে যে এই স্ট্রিংটার ওপর যতই আমরা লোড চাপাই না কেন বা যতই আমরা ওয়েট দিই না কেন, এই স্ট্রিংটার লেন্থের কোনো রকম ভ্যারিয়েশন হবে না। তো লেন্থের যেহেতু কোনো রকম ভ্যারিয়েশন হবে না, প্রথমে দেখি আমরা m2-র ওপর কী কী ফোর্স কাজ করছে। সবার আগে আমরা দেখতে পারি m2-র ওপর একটা m2g ফোর্স কাজ করছে এবং সিমিলারলি m1-এর ওপর একটা m1g ফোর্স কাজ করছে। এবং যেহেতু স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল, তাই আমরা বলতে পারি যে এই মাস ব্লকটা এই স্ট্রিংয়ের ওপর যে টেনশনটা দিচ্ছে সে টেনশনটা হচ্ছে টি, এবং সিমিলারলি এইখানেও টেনশনটা টিই হবে, কারণ স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল, এর লেন্থটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো, m2 ইজ গ্রেটার দেন m1, যেহেতু m2 ইজ গ্রেটার দেন n1, আমরা কি বলতে পারি যে m2 গ্র্যাভিটির জন্য নিচের দিকে মুভ করবে। সিমিলারলি যখন m2 নিচের দিকে মুভ করবে, এ কিন্তু m1-কে উপরের দিকে মুভ করাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডাইরেকশন অফ মুভমেন্ট।
এবার দেখো স্টেপ 2 কি। স্টেপ 2 হচ্ছে ব্যালেন্সিং দ্য ফোর্সেস। ব্যালেন্সিং দ্য ফোর্সেস মানে কি? ব্যালেন্সিং দ্য ফোর্সেস মানে হচ্ছে নিউটনের সেকেন্ড ল। সেটা কি? নেট ফোর্স উইল বি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বা আমরা আরেকটু ভালো ভাষায় বলতে পারি দ্য নেট ফোর্স উইল রেজাল্ট ইন্টু অ্যান অ্যাক্সিলারেশন অন মাস এম। নেট যে ফোর্সটা থাকবে সেটা এম মাসের ওপর একটা এ অ্যাক্সিলারেশন রেজাল্ট করবে বা প্রোভাইড করবে। এবার এখানে দেখো, আমরা যদি m1 মাসকে কনসিডার করি, ফর মাস m1, m1 এর মুভমেন্টটাকে ভালো করে খেয়াল করো। m1 এর মুভমেন্টটা হচ্ছে অ্যালং দ্য টেনশন। এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে যে টি বা টেনশনটা এতটাই বেশি যে এ m1gকে ওভারকাম করে যাচ্ছে, তার ফলেই মুভমেন্টটা আপওয়ার্ড হচ্ছে। তাহলে m1 এর ক্ষেত্রে আমাদের নেট ফোর্স কি হবে? টি মাইনাস m1g। এই নেট ফোর্সটা কি করছে? এই নেট ফোর্সটা m1 ব্লককে একটা অ্যাক্সিলারেশন প্রোভাইড করছে, সেটা হচ্ছে m1a। ক্লিয়ার? তাহলে ফর মাস m2 কি হবে? ফর মাস m2 দেখো, এইখানে যে ডাইরেকশন অফ মুভমেন্ট সেটা হচ্ছে m2gর দিকে। তার মানে আমরা বলতে পারি যে m2g এতটাই বড় যে ও টিটাকে ওভারকাম করে যাচ্ছে, তার ফলে এ ডাউনওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে। তাহলে এইখানে নেট ফোর্স কত? এইখানে নেট ফোর্স হচ্ছে m2g মাইনাস টি ইকুয়ালস টু m2 ইন্টু এ, কারণ এখানেও একটা এ অ্যাক্সিলারেশন প্রোভাইড করছে। m1 যদি এ অ্যাক্সিলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করে, তাহলে m2কেও এ অ্যাক্সিলারেশন নিয়ে এটা ডাউনওয়ার্ড মুভ করতে হবে। আমরা এটা বুঝতে পারছি। এইটা ধর ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। নেক্সট আমাদের অবজেক্টিভটা কি? আমাদের এখানে অবজেক্টিভ যেটা হচ্ছে যে টু এলিমিনেট টি। কেন? আমরা যখন এর আগে ফ্রিকশনের প্রবলেমটা করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে ফ্রিকশনের ক্ষেত্রে নর্মাল ফোর্স এইটা একটি এমন ফোর্স যাকে আমরা ক্যালকুলেট করার ক্ষেত্রে খুব একটা কনভিনিয়েন্স ফিল করি না। সিমিলারলি স্ট্রিংয়ের মধ্যে যে টেনশনটা আছে, এই টেনশনটাকে ক্যালকুলেট করাও আমরা খুব একটা কনভিনিয়েন্ট ফিল করি না। সেক্ষেত্রে আমাদের পক্ষে সব থেকে সুবিধা হচ্ছে যে আমাদের কাছে যে ভ্যালুগুলো গিভেন আছে, দ্যাট ইজ m2 গিভেন আমাদের কাছে, m1 গিভেন, আমরা g এর ভ্যালু জানি, এদের রেসপেক্টে আমরা যদি এটাকে বের করতে পারি। কারণ একটা ইকুয়েশনে যদি এও থাকে টিও থাকে এবং দুটো ভ্যালু যদি আননোন থাকে, তাহলে আমাদের পক্ষে বের করা একটুখানি প্রবলেমেটিক হয়ে যাবে। সেই জন্য আমরা একটা টিকে এলিমিনেট করতে পারলে রিকোয়ার্ড এর ভ্যালুটা পেয়ে যাব ইন টার্মস অফ আমাদের নোন ভ্যালু, যেটা কিনা m1, m2 এবং g। দেখো, টিকে এলিমিনেট করার জন্য আমরা ধরো ইকুয়েশন 1 থেকে টি ইকুয়াল টু কী লিখতে পারি? m1a প্লাস m1g। এইটাকে আমরা ধরি ইকুয়েশন 3। এবার ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখতে পারি? যে m2g মাইনাস টি, এই টি এর জায়গায় আমরা এটাকে পুট করে দেবো, দ্যাট ইজ m1a প্লাস m1g ইকুয়ালস টু কী হয়? m2a। और কি m2g মাইনাস m1a মাইনাস m2g ইকুয়ালস টু m2a। और আমরা যদি জিটাকে লেফট সাইডে রেখে জিটাকে কমন নিয়ে নিই এবং এই এর এক্সপ্রেশনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে m2 প্লাস m1 ইন্টু এ হচ্ছে। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে এইটা ডিভাইডেড বাই m2 প্লাস m1 ইন্টু জি হবে। আমাদের তো এই ভ্যালুটাই চেয়েছে, যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা নিয়ে আমাদের এই মাস ব্লকগুলো মুভ করছিল। তাহলে আমাদের অপশান হচ্ছে এখানে ডি অপশান। এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার এই প্রশ্নে তোমাদের কি বলেছে? অ্যাক্সেলারেশন বের করতে বলেছে।
তোমাদের এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমে আরেকটা জিনিস বের করতে বলতে পারে, দ্যাট ইজ দ্য টেনশন ফোর্স। তাহলে আমরা একটুখানি টেনশন ফোর্সটাকেও বের করে নিই। টেনশন ফোর্স কেমন করে বের করব? দেখো, ইকুয়েশন 3 থেকে আমরা যদি ইকুয়েশন 3কে কাজে লাগাই, দেখো টি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, m1a প্লাস m1g। এর আমরা ভ্যালু পেয়ে গেছি, আমরা জাস্ট এই এর জায়গায় এই এর ভ্যালুটাকে পুট করে দেবো। তাহলে m1 ইন্টু m2 মাইনাস m1, আর এখানে m2 প্লাস m1g প্লাস কী হবে m1g। আমরা বোথ সাইড m1gকে কমন নিতে পারি এবং কি পড়ে থাকছে, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 প্লাস 1 পড়ে থাকছে। সেক্ষেত্রে দেখো m1g এলসিএম কি হবে, m1 প্লাস m2, এবং এখানে হবে m2 মাইনাস m1 প্লাস m1 প্লাস m2। m1 ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে 2m2। তাহলে 2m1 m2g বাই m1 প্লাস m2। আমরা টেনশন ফোর্সটা কত পেলাম তাহলে, 2m1 m2 বাই m1 প্লাস m2g। ক্লিয়ার? এই ধরনের পুলির প্রবলেমের ক্ষেত্রে জেনারেলি আমাদের দুটো এক্সপ্রেশনই বের করতে দেয়। হয় বের করতে দেবে এ, অর্থাৎ কিনা কত অ্যাক্সিলারেশন নিয়ে ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড মুভ করছে মাস ব্লকগুলো, অর 2 টেনশন ফোর্স যেটা কিনা স্ট্রিংয়ের ওপর পড়ছে। এবার তোমাদের প্রবলেম কী দিতে পারে, যে এখানে m1 m2 এইগুলো না বলে তোমাদের ডাইরেক্ট m1 m2 ভ্যালু বলতে পারে। সেক্ষেত্রে আমরা এ এবং টি এর একটা ডেফিনাইট ভ্যালু পেতে পারি। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো।